এই হচ্ছে যে ওই কাজটা কিন্তু আর আমার করা লাগলো না, যে এই যে বাটনের যে কালার টালার চেঞ্জ করার যে বিষয়টা ছিল সেটা কিন্তু আর আমার করা লাগলো না। এখন শুধুমাত্র আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে নিব। তাইলে এইখানে আমার এই যে এইটা জাস্ট আমি এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড যদি এখান থেকে রেড অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে ওই ব্যাকগ্রাউন্ডটা পাই কিনা, পাইছে ব্যাকগ্রাউন্ডটা? দেখেন আমার খুব বাটনের জন্য খুব বেশি কাজ করা লাগছে। আমার তো যেহেতু বুটস্ট্র্যাপের ক্লাসগুলো আছে, আমি ওই ক্লাসগুলো ইউজ করলাম, ইউজ করে আমার যে কালারটা দরকার আমি এখন সেই কালারটা অ্যাপ্লাই করব। তাইলে এখান থেকে আমি ফার্স্টে কালারটাকে পিক করে নিয়ে আসি, এই যে এখানে ক্লিক করলে আমি কালারটা পেয়ে যাচ্ছি। এখান থেকে কালারটা কপি করব, কালারটা কপি করে আমার রেডের পরিবর্তে হচ্ছে এই কালারটা এখানে চলে আসবে। তাইলে এবার দেখবেন যে আমার ওইখানে ওই কালারটা চলে আসছে। এই যে এখন আমার হোভার করলে ধরেন এরকমই হবে, ঠিক আছে, হোভার করলে যেটা আছে এরকমই হবে, বা আমি চাইলে তো চেঞ্জ করতেই পারছি, কিন্তু একটু বড় হবে, যেমন এখানে দেখেন একটু বড় আছে, প্যাডিং দিতে হবে। তাইলে আমি এখানে হচ্ছে প্যাডিং ইউজ করতে পারি, যে উপরে নিচে ধরেন 20 পিক্সেল, ডাইনে বামে 20 পিক্সেল, যদিও খুব বেশি বড় হয়ে যাবে, ডাইনে বামে 30 পিক্সেল। কিভাবে আসে তার উপরে ভিত্তি করে আমরা আবার একটু চেঞ্জ করব। এই যে অনেক বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে, ওই জাস্ট আমাদের হচ্ছে উপরে নিচেরটা আর কি কমাইতে হবে। আমরা এইখানে হচ্ছে যে 10 করে দিই, এটা না, এখানে হচ্ছে 10 করে দিই। 10 করে দিলে মোটামুটি ঠিকঠাক আছে, এবং হোভার করলে আমার এরকম আসবে। ফন্ট সাইজটা একটু ছোট করলে মনে হয় ভালো। ফন্ট সাইজ যেটা আছে মোটামুটি ঠিকঠাক আছে, ঠিক আছে, ফন্ট সাইজ মোটামুটি যেটা আছে এটা ঠিক আছে। আর যদি ছোট করার দরকার হয় তাহলে আমরা ওইভাবে আর কি করে নিতে হবে এখান থেকে। ধরেন এখানে 10 না দিয়ে 7 করে দিচ্ছি, আর ফন্ট সাইজ হচ্ছে যে আপনার 12 করে দিচ্ছি। এখন 12 দিলে অনেক ছোট হয়ে যাবে, সেই ক্ষেত্রে একটু দেখে নিয়ে করতে হবে, যে 12 দিলে বেশি ছোট হয়ে গেছে, তাহলে আমরা 14 করে দিই, 14। আর একটা মজার বিষয় হচ্ছে যে ওয়েবসাইটের, সেটা যে কোনো ওয়েবসাইটে হোক না কেন, হেডার পেজটা করতে একটু সময় বেশি লাগবে, এর পরের পেজগুলো দেখবেন যে খুব দ্রুত হয়ে যাবে। আমাদের এই সেকশনটা করতে একটু সময় বেশি লাগছে, বাট নিচের যেগুলো আছে ওইগুলো দেখবেন যে আমরা কম সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো। এখন এখানে একটা জিনিস একটু চেক করে আসি, যে আমার এই সেকশনের মধ্যে এখানে যদি কোনো কিছু থাকে, সরি টেস্ট না, আমার কোথায় গেল, এখানে একটা H1 নেই, এখানে টেস্ট লিখে রাখি এরকম, এখানে আমি রিফ্রেশ দিলে আমার এটাকে হাইলাইটেড হচ্ছে, হচ্ছে না কিন্তু। এবং আমার ওই যে ওইটার তো একটা ব্যাকগ্রাউন্ড কালার অবশ্য দিতে হবে, কিন্তু এই মুহূর্তে তো আমরা ওইটা দিতে পারতেছি না, ঠিক আছে। এখন যদি আমরা কালারটা দেই তাহলে ওই ডিফল্ট ভাবে ওই কালারটাই থাকবে, বাট আমরা জাভাস্ক্রিপ্ট শিখলে আমরা এমন করতে পারবো যে এই অবস্থাতে এরকম অপাসিটি থাকবে, বাট যখন আপনার ধরেন এইখানে চলে আসবে তখন আবার এইটার অন্য আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। তো এই মুহূর্তে যেহেতু ওই কাজটা আমরা করতে পারতেছি না, তাইলে আমরা জাস্ট ওই যে বুটস্ট্র্যাপের ওদের যে ইয়াটা আছে সেইটাই অ্যাড করে রাখি। আমি কি বলছি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, নেভার ডাগ বিজি ড্রাগ, এটা অ্যাড করে রাখি, নাহলে তো আমরা হচ্ছে দেখতে পাবো না। যদিও এখানে একটু খারাপ দেখাবে, এই যে এরকম ব্ল্যাক হয়ে আছে আর কি, বাট আমরা এটা যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব তখন দেখবেন যে এই কালারটা থাকবে না, যখন আমরা স্ক্রল করে এই পজিশনে আসব তখন হচ্ছে কালারটা অ্যাড করব, এর আগে অ্যাড করব না। এখন দেখেন আমার ওইটা, এই যে আমি যে সেকশনের উপরে আছি যখন, সেটা কিন্তু হাইলাইটেড হচ্ছে, ঠিক আছে। এবং আমি দেখেন ফিচারে ক্লিক করতেছি, আমার এই যে ফিচার সেকশন এখানে চলে গেছে, আমি ডাউনলোডে ক্লিক করতেছি, আমার ডাউনলোড সেকশন এখানে চলে আসতেছে। আর এটা তো হচ্ছে যে আমার ওই হোমের অ্যাকশন। তো যাই হোক, এখন হচ্ছে আমার কাজগুলো তো খুবই সহজ হয়ে যাবে, জাস্ট এটাকে এখান থেকে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে ফিচার সেকশনে কি আছে সেটা একটু দেখেন। ফিচার সেকশনে ফার্স্টে হচ্ছে যে আমার একটা আইকন থাকবে। ফার্স্ট অফ অল যেটা হবে দেখেন, ফিচার সেকশনের উপরে নিচে একটা গ্যাপ আছে, এরপরে হচ্ছে যে একটা আইকন থাকবে, এবং সেটা হবে হচ্ছে যে তিনটা করে আইকন, টাইটেল, আর হচ্ছে যে একটা ডিসক্রিপশন। এখন এই যে গ্যাপটা দেখেন, এই গ্যাপটা অন্য কোথাও আছে কিনা, এখানে যদিও আছে কিন্তু এটা একটু ছোট,
এখানেও আছে কিন্তু ওইটার থেকে একটু ছোট, তাইলে আমরা আলাদা আলাদাভাবে করে নিব। এখন আমার ফিচার সেকশনের এরকম অপশনগুলো করতে হবে, তাহলে ফার্স্টে আমি এখানে হচ্ছে কন্টেইনার নিয়ে নেব। কন্টেইনার নেওয়ার কারণ কি বলেন তো? আমি ফিচার সেকশনের মধ্যে কন্টেইনার নেব কি কারণে? দুপাশে ফাঁকা করার জন্য। দুপাশে ফাঁকা করার জন্য। কারণ কি আমার পিএইচডি ফাইলে ওইরকমই আছে, আর 3টা করে আছে, এখানে 3টা করে আছে, ঠিক আছে? এখানে যেহেতু 3টা করে আছে আমি ওইটা ওইভাবেই নিব। তাহলে 3টা করে নেওয়ার জন্য আমার এখানে 3টা করে নিব, ঠিক আছে, কিন্তু একটা বিষয় দেখেন যে এইটার দুই পাশে কিন্তু বেশ খানিক গ্যাপ, তাই না? নিচের সেকশনটা খেয়াল করেন তাইলে দেখেন, বুঝতে পারবেন যে এইটার দুই পাশে কিন্তু অনেকখানি গ্যাপ। তাহলে এইটা আমরা কিভাবে করতে পারি বলেন তো? এইটা করার জন্য আমি উপরের সেকশনটা কিভাবে করছি মনে আছে? আমি হচ্ছে যে ওই যে কল এমডি নিয়ে নিলাম, কম করে নিছি, হ্যাঁ অফসেট দিয়ে দিছি, ওই কাজটা করতে হবে। তাইলে আমরা এখানে ওইভাবে করতে পারি, এই যে এখানে যেই কাজটা করছি আর কি, এই যে এইটা। তাহলে এটাকে কপি করতেছি, কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম, এখানে শেষ করতে হবে, এটা এখানে শেষ করতে হবে, ওকে। এরপরে এর মধ্যে হচ্ছে যে ধরেন আমার এমডির ক্ষেত্রে আমার এখানে হচ্ছে যে 3টা করে থাকবে, এমডির ক্ষেত্রে 3টা করে থাকবে, মানে এমডিতে এলজিতে 3টা করে থাকবে। তাহলে আমার এখানে হচ্ছে যে আপনার এই যে কল কি হবে বলেন তো? MD4। আচ্ছা, কল MD4, সরি MD4। এখানে যদি আমি কিছু একটা লিখি, সাপোজ টেস্ট, এটা আগে কিভাবে আসছে সেটা আগে একটু দেখেন, তারপরে বাকিগুলো ঠিকঠাক করি। যে নিচে নিচে আসছে, এখানে হচ্ছে যে আপনার এটাকে একটা রো এর মধ্যে রাখতে হবে, কারণ কি আমি তো এটাকে আবার কলাম বানাইতে চাচ্ছি না, তাইলে আমার রো এর মধ্যে নিয়ে নিতে হবে। এবার দেখেন এই যে 3টা এইভাবে আসছে, কিন্তু অনেক ছোট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা এটা হচ্ছে যে 8 না করে এটা 10 করে দিই, আর অফসেট হচ্ছে যে আপনার 1 করে দিই, তাহলে একটু আর কি বড় হবে। বুঝতে পারছেন? গ্যাপটা করলাম কিন্তু হচ্ছে যে একটু কম। যাই হোক, এবার আমার হচ্ছে এটাকে এখান থেকে বাদ দিয়ে দেব, আর এই টেস্ট এখান থেকে জাস্ট আমি একটা কলাম রাখতেছি, একটা কলাম রেখে এটা যেহেতু আমার হচ্ছে ফিচার সেকশন, আমার এক একটা হচ্ছে সিঙ্গেল ফিচার আইটেম, এবং তার মধ্যে হচ্ছে যে আমার ইয়েগুলো থাকবে। তাইলে আমার এইখানে একটা ধরেন ক্লাস নিয়ে নিচ্ছি, সাপোজ ফিচার্স আইটেম, ঠিক আছে? ফিচার্স আইটেম, আর ফিচার্স আইটেমের মধ্যে ফার্স্টে হচ্ছে যে একটা আইকন থাকবে, এরপরে একটা হচ্ছে টাইটেল থাকবে, দেন হচ্ছে প্যারাগ্রাফ। তাইলে আমি এইখানে একটা আই নিয়ে নেব ফার্স্টে, দেন হচ্ছে একটা H3 নিব, এরপরে হচ্ছে যে একটা প্যারাগ্রাফ নিব। এখন আই এর ক্লাসটা কি হবে? ক্লাস এফ এ, যদিও আমার এখানে ফন্ট অসাম অ্যাড করা নেই, ফন্ট অসামটা অ্যাড করতে হবে। আর ওই যে টাইটেলগুলো হবে, তাইলে ফার্স্টে হচ্ছে যে আমার এইখানে ধরেন প্রথম একটা যেটা আছে ওইটাকে আগে কপি করি, টেক্সট টুলে ক্লিক করে এখান থেকে জাস্ট ক্লিক করলে আমি এই লেখাটা পাচ্ছি, আমার এই H3 মধ্যে যাবে এটা। আর হচ্ছে যে প্যারাগ্রাফটা নেওয়ার জন্য সেম একইভাবে এখানে আমি এটাকে ক্লিক করে এই লেখাটাকে কপি করব। সবগুলোর মধ্যে মনে হয় একই লেখা আছে, শুধুমাত্র হচ্ছে টাইটেলটা চেঞ্জ করা আছে এই মুহূর্তে। আমরা ওই সেম কাজটাই করতেছি। এখন আমাদেরকে এইটা তো আমরা নিয়ে নিলাম, দেখেন এখানে ঠিকঠাকভাবে আসছে কিনা। আসছে, শুধুমাত্র আমার আইকনটা আসে নাই। কিন্তু একটা জিনিস যে আমার এটা তো অনেক ছোট, বাট আমার H3 নেওয়ার ফলে অনেক বড় হয়ে আসছে। সেই ক্ষেত্রে আমি এটাকে যদি H5 করে দিই, H5 করে দিলে কিভাবে আসে সেটা আগে একটু ফলো করেন। H5 করে দিলে মোটামুটি ছোট হয়ে আসছে। আর যদি আমরা H6 করে দিই, আচ্ছা কোন একজনের মাইক্রোফোনে একটু প্রবলেম হচ্ছে, ঠিক করেন। H6 করে দিলে একদম ছোট হয়ে যাচ্ছে, তো সমস্যা নেই, আমরা H5 রাখি। আর কোনো কিছু চেঞ্জ করার দরকার হলে আমরা ওইভাবে চেঞ্জ করে নিব। এখন হচ্ছে আমার ইয়া থাকবে, ওই
আইকনটা নিয়ে আসতে হবে, ঠিক আছে, ফন্ট অসামের আইকন। আর এটা 6ই করে দিই, 6 করে দিয়ে আমাদের ওইখান থেকে জাস্ট বোল্ড করে দিব, তাইলে দেখতে সুন্দর দেখাবে। তো ফার্স্টে হচ্ছে আমাদের ফন্ট অসামের ওয়েবসাইটে যাইতে হবে, fontosam.com। দেন এইখান থেকে ফন্ট অসামটা ডাউনলোড করে নিতে হবে, বা আমরা সিডিএন লিঙ্কটা ইউজ করতে পারি। আর সিডিএন লিঙ্ক ইউজ করলে যেহেতু আমাদের হচ্ছে লোডিং সময়টা বেশি লাগবে, তো সেই ক্ষেত্রে আমরা ডাউনলোড করে নিলেই সুবিধা হবে, তাই না? স্টার্ট ফর ফ্রি, জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করে যে ওই পাশে যে ডাউনলোডের অপশন পাবো ওইখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এইখানে এই যে ডাউনলোড, জাস্ট এখানে এসে আমরা এই যে ফন্ট অসাম ফর ওয়েব যেটা আছে এটা জাস্ট এখানে একটা ক্লিক করলে আমাদেরকে ডাউনলোডের সুযোগ দিয়ে দিবে, তাহলে আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আর একটা মজার বিষয় দেখেন, আমরা বুটস্ট্র্যাপ গত 2 দিন আগে যে ভার্সনটা দিছিলাম, দেখেন ভার্সন সম্ভবত আপডেট হয়ে গেছে। আমরা 4.4 এ ছিলাম না, 4.4 কত যেন একটা দেখতেছিলাম, 5 ছিলাম। 4.5 এ ছিলাম, হ্যাঁ 4.4 4.5 মনে হয়। না না, আমি সম্ভবত ফার্স্ট যেদিন দেখাইলাম আপনাদেরকে সেদিনকে 4.4 সামথিং ছিল, আজকে দেখেন হচ্ছে 4.5 এ চলে গেছে। আমরা এই যে আমরা তো এখন কি আবার সবকিছু চেঞ্জ হয়ে গেছে? না না, কিছু জিনিস চেঞ্জ হয়েছে, কিছু জিনিস বলতে সামান্য কিছু আপডেট করছে তারা, ঠিক আছে। প্রতিনিয়ত এরকম নতুন আপডেট আসবে। বড় ধরনের চেঞ্জ তখনই আসবে যখন আপনার এই 4 এর পরিবর্তে এখানে 5 চলে আসবে, তখন আসবে বড় ধরনের কোনো চেঞ্জ। আর এখন সব ছোটখাটো, ধরেন কোনো একটা বাগ আছে সেগুলো ফিক্স করতেছে। ফন্টসাম এর মধ্যে থেকে আমরা এই যে সিএসএস ফোল্ডারের মধ্যে এখানে আমার কি কি লাগবে, অল ডট সিএসএস, আর হচ্ছে যে আপনার ফন্টসাম ব্র্যান্ডটা কি আমাদের দরকার হচ্ছিল? আচ্ছা, অল দরকার হচ্ছিল ব্র্যান্ড, আর হচ্ছে ফন্টসাম মিন ডট সিএসএস, তাই না? এইগুলো হলেই হচ্ছে। তাইলে আমি সবগুলোরে হচ্ছে মিনিফাইড ভার্সন যেগুলো আছে সেটাকে কপি করতেছি, কপি করে অথবা আমার মানে এই ফোল্ডারটাকেই নিয়ে যাই, এটাকেই প্রোটাকেই কপি করতেছি, কপি করে হচ্ছে যে আমার প্রজেক্টের মধ্যে নিয়ে যাই। ওই যে পপ আপের জন্য আমরা ব্র্যান্ডটা নিচ্ছিলাম। পপ আপের জন্য ব্র্যান্ডটা নিচ্ছিলাম, পপ আপের জন্য ব্র্যান্ড নেব কেন? তাই তো সেদিন নিলেন, যে একটা পপ আপ কাজ করছিল না, পরে ব্র্যান্ডটা নিলেন, অ্যাড করলেন, তখন আবার ওইটা কি ওই কারণে পপ আপ কি বলবো, আমার হচ্ছে ড্রপ ডাউন মেনুটা কাজ করতেছিল না, ওটা হচ্ছে বুটস্ট্র্যাপের জন্য। এই দেখেন আমি বুটস্ট্র্যাপ popup.min.js এটা অ্যাড করে রাখছি, এটা তো শুরুতেই অ্যাড করে নিলাম। ওইটা তো ফন্ট অসামের না, ফন্ট অসামের ব্র্যান্ড হচ্ছে আপনার ওই যে ফেসবুক ব্র্যান্ড, অ্যাপেল ব্র্যান্ড, ওইগুলা হচ্ছে ব্র্যান্ড আইকন বলা হয়, ঠিক আছে। এইটা হচ্ছে গতদিনে যে এটা হচ্ছে বুটস্ট্র্যাপেরটা ছিল। বুটস্ট্র্যাপের আমাদের হচ্ছে ড্রপ ডাউন মেনুটা কাজ করতেছিল না, সেই জন্য আমরা popup.min.js অ্যাড করছিলাম। ওইটা আবার দেখেন, তাইলে দেখবেন যে মনে পড়বে। ওই ব্র্যান্ডটা হচ্ছে ওই যে এফএবি দিলে ওই যে ফেসবুক আসে, এই জন্য মনে আমাদের all.min.css টা আর fontosam.min.css টা অ্যাড করলেই হবে। আচ্ছা, এটা আমার আর দরকার নাই, এটা দরকার নাই, সরাসরি আমি এই ডিরেক্টরিতে গেলেই হবে। আমি জাস্ট এই ফোল্ডারের নামটা হচ্ছে চেঞ্জ করে নিব, ঠিক আছে। শুধুমাত্র ফন্টসাম রাখবো, আর অন্যান্য যা কিছু আছে এটা বাদ দিয়ে দেবো। কপি মোটামুটি প্রায় শেষের দিকে। আর এইদিকে একটু দেখেন সেই সময় পর্যন্ত যে আমার এই সেকশনটা করতে খুব বেশি সময় লাগবে না। আর এই ধরনের কাজ আমরা করছিলাম না লাস্ট পিএইচডি ফাইলে, এই ধরনের একটা কাজ করছিলাম, এটা করতেও খুব বেশি সময় লাগবে না। আর দেখেন এই যে আমার সব একই রকম, এখানে জাস্ট বেশ কিছু আইকন আছে যেগুলোর আমাদের আইকনগুলো অ্যাড করতে হবে, এবং কিছু ইফেক্ট, হোভার ইফেক্ট এখানে থাকবে, এবং নিচের দিকেও সেম একই রকম। তো এবার আমরা এখানে যাব, দেন হচ্ছে এটার নামটা একটু চেঞ্জ করে দিচ্ছি, ফন্টসাম। আমার উপরের দিকে, একদম উপরের দিকে এসে বুটস্ট্র্যাপের নিচে আমি 2টা ফাইল অ্যাড করব। একটা হচ্ছে যে আপনার ফন্টসামের মধ্যে কি ব্যাপার, ওইটাই শো করে কেন?
সরি, ও সাজেস্ট করতেছে আমার ফন্ট অসাম সাজেস্ট করে না কেন? আমি তো এইখানে আছি, তাইলে তো আমাকে ফন্ট অসাম সাজেস্ট করবে। ওর মাথা নষ্ট হয়ে গেছে। তাইলে ফার্স্টে আমার হচ্ছে যে ফন্ট অসাম যাবে এইখানে, দেন হচ্ছে যে আপনার সিএসএস ফোল্ডার, এরপরে স্ল্যাশ দিয়ে হচ্ছে যে fontosam.min.css। এগুলো তো আপনারা জানেন, দেখেন এই যে এইখানে যে ফন্ট অসাম, এর মধ্যে সিএসএস, এরপরে হচ্ছে যে আপনার fontosam min.css নামে একটা ফাইল আছে। কি ব্যাপার, fontosam min.css ফাইলটা এখানে আসলো না কেন? আমরা তো ওইটাই কপি করছি না। সিএসএস জাস্ট এখানে হচ্ছে যে দেখতেছি fontosam.css ফাইলটা আসছে, তাইলে আমার মিনটাকে বাদ দিতে হবে। আর আরেকটা জিনিস আসবে যে ওই যে all.css যেটা আছে, মিনিফাইড একটা ভার্সনও এখানে আসে নাই দেখতেছি। বা এখান থেকে একটু দেখে আসি আগে কি অবস্থা। সিএসএস এখানে সবগুলোই শো করতেছে, তার মানে আমার এই যে এডিটরে আর কি এখনো ওইগুলা নিয়ে আসতে পারে নাই, ঠিক আছে, যার কারণে আর কি ওইটা ওইভাবে শো করতেছে। তাইলে আমার এখানে যাবে হচ্ছে যে all.min.css, আর এখানে হচ্ছে যে আমার fontosam.min.css অ্যাড করতে হবে। এইবার অ্যাড করার পরে আমরা যেখানে যে আইকনটা অ্যাড করতেছিলাম সেখানে একটু ব্যাক যান। সাপোজ আমি এখানে এফে আমার আইকনটা কি সেটা একটু দেখি, যে পেন্সিল, ঠিক আছে। যদিও এই পেন্সিলটা ওই রকম ভাবে আসবে না, আপনার পেন্সিল রোলারটা যদি দেই, দেখেন কি আইকন আসে। আসছে আমার এইখানে যে আইকনটা ছিল সেই আইকনটা আসছে না পেন্সিল রোলারে, ওইটা চলে আসছে। তাহলে এখন আমার এইরকম হচ্ছে যে এরকম এই যে 6টা অপশন আছে। আমি যেটা করতে পারি এবার, যে আমার এই যে কলামটা যেটা, এটা হচ্ছে যে ডুপ্লিকেট করব। 2 3 4 5 6 ডুপ্লিকেট করে নিলাম। এখন যদি আমরা এখানে রিফ্রেশ দেই, আমার এখানে যে 6টা চলে আসছে। এখন সবগুলোর আইকন আর হচ্ছে যে আপনার ওই টাইটেলটা চেঞ্জ করতে হবে। জাস্ট এটার টাইটেলটা চেঞ্জ করব, এটাকে কপি করলাম, কপি করে 2 নম্বরটাতে যাবে। এফ এর সাইজ দিয়ে তারপরে কপি করলে আরো ভালো হতো। সাইজ, হ্যাঁ সাইজটা দিতে হবে। তাইলে যেহেতু কপি করে ফেলছি, থাক, আমি ওটা লিখে দেব না। আর এইগুলা হচ্ছে যে সরি, আপনার যে কোনো ওয়েবসাইট, ওই যে ফার্স্টে যেটা বলতেছিলাম, যে প্রথমে হচ্ছে যে আপনার হোম সেকশনটা যদি রেডি হয়ে যায়, এরপরে দেখবেন যে অন্যগুলা খুব তাড়াতাড়ি আপনি শেষ করতে পারতেছেন। কারণ ফ্রন্ট পেজটা মানে আপনার সামনে যতটুক থাকে ওইটাই বেশি জিনিস থাকে বা বেশি ঝামেলার থাকে, ওইটা রেডি হয়ে গেলে নিচের গুলা ইজিলি খুব সহজেই শেষ করতে পারবেন। রেডি টু শিফট। আচ্ছা, এখানে এই টাইটেলটা আসবে, আর একটা টাইটেল আছে। প্রত্যেকবার কিন্তু মুভ টুলে ক্লিক করতে হবে। আপনি যদি এখান থেকে কোনো কিছু হচ্ছে যে কপি করতে চান, প্রত্যেকবার মুভ টুলে ক্লিক করে করে এরকম আপনাকে আসতে হবে। আর আমার আইকনটা যেহেতু একটু বড় হবে, তাইলে আমি সবগুলোতে একটু লিখে দিই এখান থেকে একবারে। এফ এ ধরেন হচ্ছে যে আমরা 3x দেই, 3x দিলে হয়তো বা ওইটার মতো হয়ে যাবে, কারণ এটা মোটামুটি বেশি বড় হয়ে যাবে না। গতদিন আমরা ওইটা এই যে বেশি বড়, মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, ওই রকমই থাক। এটা ধরেন ডেস্কটপ হইতে পারে, এটা হচ্ছে লাইট, এটা হচ্ছে ডাউনলোড, এটা ব্রিডকেস, ঠিক আছে। তো এরকম আমরা এটা এখানে ফার্স্টে কি দেখলাম, ডেস্কটপ ছিল মনে হয় এটা। তাইলে আমি যদি এইখানে দেখেন ডেস্কটপ দিয়ে ওইরকম আমার ওইরকম আইকন আসে কিনা, বা ওই ফন্ট অসামে সার্চ করে করে দেখবেন যে ওইরকম পাবেন, এই যে এটা কিন্তু পাচ্ছে না, ঠিক আছে। তাইলে আমার ডেস্কটপ দিয়ে, সরি আমার এখানে স্পেলিং ভুল হয়েছে, ডেস্কটপ। এবার ডেস্কটপ যদি দিই, যে আমার ডেস্কটপ আসছে, বাট ওদেরটার মতো কিন্তু হয় না। ওদেরটারে যে এখানে একটু ইয়ে আছে, ওরকম আইকন খুঁজে খুঁজে নেবেন। আমি জাস্ট এই মুহূর্তে ওইভাবেই অ্যাড করতেছি। পরেরটা হবে হচ্ছে যে লাইট,
এফ এ লাইট, লাইট দিয়ে দেখেন ওইরকম কোনো কিছু পান কিনা। বাল্ব হবে মনে হ্যাঁ, হয়। ট্রাফিক বাল্ব। ট্রাফিক লাইট অ্যাড করি, দেখি ট্রাফিক লাইট কেমন আছে। ট্রাফিক লাইট আসছে, দেখছেন? ট্রাফিক লাইট আছে। আর কি কি লাইট আছে সেটা একটু দেখি আগে। LIGHT, আচ্ছা লাইট, এইটার মাধ্যমে কেমন আসে, কি আইকন আসে? এই যে এইটা আসছে, কিন্তু হচ্ছে যে ওদেরটা হচ্ছে ভিতরে ফাঁকা, আর আমাদেরটা হচ্ছে যে পুরাটাই ওইরকমই আসছে। যাই হোক, হইলেই হলো। পরবর্তীতে আপনারা জাস্ট যখন কাজ করেন একটু কষ্ট করে সময় নিয়ে নিয়ে চেঞ্জ করে নিয়েন। এইটা হচ্ছে যে আমার লাস্টেরটা কি ছিল যেন, ডাউনলোড না, ডাউনলোড। এখানে জাস্ট ডাউনলোডের এটাই অ্যাড করি, যদিও ওদেরটার মতো আসবে না। আমাদের ডাউনলোডেরটা দেখেন অন্যরকম আসছে, যে এরকম, ওইটা ওইরকম খুঁজে বের করে নিয়েন। আচ্ছা, এরপরে হচ্ছে যে এইগুলা ব্রিড কেস আছে, যাই হোক এইগুলা চেঞ্জ করে নিয়েন, আমি আর চেঞ্জ করতেছি না, এই অবস্থায় থাক। এখন আমরা যদি এইখানে যাই, রিফ্রেশ দেই, আমার এই অবস্থাতে আসছে। উপরে নিচে আমার একটা গ্যাপ ক্রিয়েট করতে হবে। তাহলে উপরে নিচে গ্যাপ ক্রিয়েট করার জন্য আমার ফিচার সেকশন, যেটা এই যে ফিচার্সের এখানে সিএসএস এ কমেন্টস লিখবেন, আমি এই মুহূর্তে লিখতেছি না। আর এটা যেহেতু আইডি, তাইলে আমাকে এখানে হ্যাশ ফিচার্স, উপরে হচ্ছে মার্জিন দিয়ে দিচ্ছি। আমরা প্যাডিং দিয়েও করতে পারি, মার্জিন দিয়েও করতে পারি। সাপোজ এখানে আমরা প্যাডিংটা ইউজ করি। প্যাডিং উপরের দিকে ধরেন 70 পিক্সেল, সরি পিক্সেল, নিচের দিকে হচ্ছে যে 60 পিক্সেল। এখন উপরে 70, নিচে 60, আর মাঝখানে দুই পাশে হচ্ছে যে 0 হবে। এখানে দেখেন ঠিকঠাক আছে, বা আর একটু বাড়াই দিচ্ছি। উপরের দিকে হচ্ছে 100 পিক্সেল, আর নিচের দিকে হচ্ছে যে আপনার 7। এই যে মোটামুটি ঠিকঠাক আছে, আর সবগুলো থাকবে হচ্ছে সেন্টারে। তাহলে সবগুলো সেন্টারে করার জন্য আমি টেক্সট সেন্টার ক্লাসটা ইউজ করলেও এখানে পারতাম, অথবা হচ্ছে যে আপনার এই আইটেমে আমি হচ্ছে যে টেক্সট সেন্টার করে দিতে পারি। তো আমি যেটা করতেছি, ধরেন এই যে ফিচার আইটেম যেটা আছে, এটার যেহেতু আমার কিছু কাজ করা লাগবে, তো আমি এখানেই হচ্ছে যে আপনার লিখে দিচ্ছি, সরি ফিচার্সের মধ্যে আমার হচ্ছে যে ফিচার আইটেম, এটার টেক্সট লাইন করে দিচ্ছি সেন্টার, টেক্সট লাইন সেন্টার। আর আমাদের আরো বেশ কিছু কাজ করা লাগবে, যেমন এইগুলোর কালার চেঞ্জ হবে, এটি একটু বোল্ড হবে, এইগুলো এই যে প্যারাগ্রাফের ফন্ট সাইজটা ছোট হবে, ঠিক আছে। আর হচ্ছে যে এই সেকশনগুলোর হচ্ছে যে আপনার গ্যাপ থাকবে একটা। তাইলে আমি ফিচার সেকশনের এইখানে যে প্যাডিংটা দিচ্ছি হচ্ছে 100 না দিয়ে এখানে 90 করে দিচ্ছি। আর এইটার মার্জিনটা হচ্ছে যে আপনার উপরে নিচে, ধরেন আমি যদি 10 পিক্সেল করে দেই, তাহলে 20 পিক্সেল এখানে চলে আসলো, 20 পিক্সেল, আর দুই পাশে হচ্ছে যে 0 থাকবে, ডাইনে বামে 0। তাহলে দেখবেন যে ওরা নিজেরাই একটা গ্যাপ ক্রিয়েট করে নেবে নিজেদের মাঝখানে। যদি আরো বেশি বড় দরকার হয়, তাহলে এখানে এটাকে বাড়াই দিবেন, ঠিক আছে। এখন 20 করে দিলাম, তাইলে হচ্ছে যে ওদের মাঝখানে 40 করে করে পাবে। আর উপরে যদি প্যাডিংটা কমানো বাড়ানোর দরকার হয়, তাহলে যে এখান থেকে ওইভাবে কন্ট্রোল করে নেবেন। এখানে তাইলে আমি হচ্ছে যে 60 করে দিই, যেহেতু আমার এখানে মার্জিন দিয়ে আমি নিচে একটু গ্যাপ করে নিলাম, তো আমি ওইভাবে করে নিলাম। এখন আমার এই কালারটা চেঞ্জ হবে, এটা ধরেন এই যে ওই কালারটা আমরা উপরে বাটনের যে কালারটা ইউজ করছিলাম সেই কালারটা হবে। আর এটা হচ্ছে ফার্স্টে আমি কপি করতেছি, কপি করে এখানে আমার আইকন আছে, এরপরে হচ্ছে যে এই 6 আছে, দেন আমার একটা প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফের ফন্ট সাইজটা করে দিচ্ছি 12 পিক্সেল। কালারটা ধরেন সিসি দিয়ে রাখছি, বা এই কালারটা অ্যাপ্লাই করি, পরবর্তীতে চেঞ্জ করার দরকার হলে করব। 6 এর ফন্ট ওয়াইট করে দিচ্ছি বোল্ড, ফন্ট ওয়াইট বোল্ড। আর কিছু করার দরকার হলে আমরা ওইখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে করব। আর এটার কালারটা হবে হচ্ছে এই যে এই কালারটা, যেহেতু আমার এখানে আছে আমি এখান থেকে কপি পেস্ট করে বসাই দিলাম। এখন যদি রিফ্রেশ দেই, দেখেন অনেকটা ওদের মতো হইছে, বাট কালারগুলো একটু চেঞ্জ করতে হবে। এবং এই যে
এইটার একটু গ্যাপ তৈরি করতে হবে। তো আমরা এবার এখানে ইনস্পেক্ট এলাইনমেন্ট করে এটা সেট আপ করে নেব। ঠিক আছে, আর ফন্ট এই আইকনগুলো যদি বেশি বড় হয়ে যায় বা বেশি বড় মনে হয় তাইলে ওইটাকে নিজেদের মতো করে ওটা ঠিকঠাক করে নিতে হবে। তো এখানে মার্জিন উপরে নিচে মার্জিনটা ধরেন যদি আমি 10 পিক্সেল দিয়ে দেই আর ডাইনে বামে থাকবে 0, আমার এখানে মোটামুটি ঠিক আছে 13 পিক্সেল 15 পিক্সেল এনাফ। ঠিক আছে, বা বেশি বড় মনে হইলে একটু কমাই দিতে পারেন, 30 করে দিলাম, 30 পিক্সেল। ওকে, আমার এটাতে এতটুকুই কাজ থাকবে। এটা জাস্ট কপি করব, কপি করে এইখানে যাবে আমার এই 6 এর মধ্যে। আর হচ্ছে এইটা প্যারাগ্রাফটা, যেটা প্যারাগ্রাফটার কি করতে হবে, কালারটা একটু গাঢ় করতে হবে। তাইলে আমার এইখানে যে কালারটা দেওয়া আছে আমি এটা একটু গাঢ় করে দিচ্ছি। ঠিক আছে, এরকম নিচের দিকে নামাই একটু গাঢ় করে দিলাম। এই হলো অবস্থা। যদি আরো বেশি করার দরকার হয় এভাবে করে নেবেন। জাস্ট এটাকে কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, আমার দেখেন আমার ফিচার সেকশনটা করতে কত সময় লাগছে, খুব বেশি সময় লাগছে আমাদের ফিচার সেকশনটা রেডি করতে। অল্প সময়ের মধ্যে কিন্তু আমার ফিচার সেকশনটা ডান। এখন ফিচার সেকশনের পরে হচ্ছে যে আমার আছে ধরেন ওয়ার্ডস সেকশন, যেটা ওয়ার্ডস। এখন ওয়ার্ডসটা করতে আমাদের খুব বেশি সময় লাগবে না। আর আপনাদেরকে তো বলছিলাম যে আর এই যে এখানে হচ্ছে যে সিএসএস লিখবেন, মানে কমেন্টস লিখবেন। অলরেডি আমাদের এই যে এখানে মনে হয় ওইরকম ভাবে লেখা আছে, এই যে ফিচার্স এরিয়া। তাইলে আমরা এইখানে হচ্ছে যে যেহেতু সিএসএস এ আমাদেরকে এভাবে কমেন্টস করতে হবে। ঠিক আছে, ফিচার এরিয়া স্টার্ট, আর যেখানে এন্ড হচ্ছে সেইখানে এভাবে এন্ড। আরো সুন্দর করে লেখা যায়। আপনারা বিভিন্ন ওয়েবসাইটের ভিউ পেজ সোর্সে যে দেখবেন যে তারা কিভাবে লিখছে, ওই ফরম্যাটটা ইউজ করতে পারেন। এবং বিভিন্ন সাইটের সমস্ত সাইট, আপনার থিম ফরেস্টের যত সাইট আছে সবগুলোর দেখেন ফার্স্টে হচ্ছে যে একটা সূচিপত্রর মতো থাকে। আমাদের বইগুলা কি হয় যে প্রথম পেজে কোন চ্যাপ্টার কত পেজ থেকে শুরু, কোথায় কি আছে এরকম ভাবে দেওয়া থাকে না। আমরা সহজেই যে কোনো অধ্যায়ে কিন্তু পেজ নাম্বার দেখে যাইতে পারি। তো এরকম হচ্ছে যে উপরে ফার্স্টে এরকম লিখে রাখতে পারেন যে কোন সেকশনটা কোনটার পরে আছে, এরকম সিরিয়াল অনুযায়ী লিখে রাখতে পারেন। এগুলোর থিম ফরেস্টের ওই থিমগুলো দেখবেন, তাইলে দেখবেন যে বুঝতে পারতেছেন যে ওরা কিভাবে ওই কমেন্টসগুলো অ্যাড করছে। এখন আমার এই সেকশনটা ওয়ার্কস। এখন ওয়ার্কস যেটা হচ্ছে যে পুরা জায়গা জুড়ে দখল করে আছে, কোনো সমস্যা নেই, আমরা এটা ইজিলি করতে পারতেছি। আমার জাস্ট ওয়ার্কের মধ্যে যাইতে হবে। ওয়ার্কের মধ্যে এসে আমি এখানে একটা ডিভ নিব, ক্লাস কন্টেইনার ফ্লুইড, এর মধ্যে হচ্ছে যে রো নিচ্ছি। রো এর মধ্যে আমার আইটেম হবে কয়টা করে, 4টা করে। তাহলে আমার ধরেন ইসে এমডির ক্ষেত্রেই হচ্ছে যে ওইটা হবে। ঠিক আছে, আর একটা মজার বিষয় যে এইটা দেখেন আমার রেসপন্সিভ, কিন্তু এই যে আমার সব রেসপন্সিভ, কিন্তু আমার এই স্ক্রিনে এসে একদম ছোট স্ক্রিনে এসে যদিও এটার ফন্ট সাইজটা কমাই দিতে হবে, সিএসএস এ যাই ওইটা করতে হবে। এইগুলা দেখেন এই যে সুন্দরভাবে, কত সুন্দরভাবে নিচে নিচে চলে আসছে। আমার রেসপন্সিভ নিয়েও খুব একটা ঝামেলা করতে হচ্ছে না। এবং আপনি যদি এইটার ক্ষেত্রে আবার চান যে স্মল ডিভাইসের ক্ষেত্রে 2টা করে দেখাবে, যদিও আমার এখন মিডিয়াম ডিভাইসের এই যে মিডিয়ামে 3টা করে দেখাচ্ছে, বাট আমি যখন স্মল ডিভাইসে যাচ্ছি তখনই একটা করে দেখাচ্ছে। বাট আপনি যদি চান যে 2টা করে দেখাবেন তাইলে কি করতে হবে বলেন তো? এইখানে হচ্ছে যে ক্লাসটা চেঞ্জ করতে হবে। এইখানে এই যে এইগুলা 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 আমার কিন্তু উপরের এটা চেঞ্জ করতে হবে না। এই যে উপরে কল এমডি 10 যেটা দিছিলাম এটা কিন্তু চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র কল এমডি 4 এর এইখানে হচ্ছে এটা আসবে কল এসএম 6। তাইলে আমার ওই স্ক্রিনের জন্য হচ্ছে যে আবার 2টা করে দেখাবে। এই যে কত সুন্দরভাবে এখানে চলে আসছে। এখন আমি যদি স্মল ডিভাইসে যাই তখন আবার আমাকে হচ্ছে যে একটা করে দেখাবে। এখন স্মল ডিভাইসেও যদি আপনি 2টা করে দেখাইতে চান তাইলে আর এই যে কল এসএম 6 না দিয়ে আপনি সরাসরি হচ্ছে যে আপনার কল 6 ইউজ করবেন। তাইলে দেখবেন যে দেখেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে, যেহেতু এটা নিয়ে আপনাদের সমস্যা হচ্ছে
যে এখানে কল 6 দিয়ে দিলাম, তাইলে এসএম এর ক্ষেত্রেও ওই দুইটা করেই দেখাবে, একদম ছোটটার ক্ষেত্রে হচ্ছে যে দুইটা করে দেখাবে। ঠিক আছে, বাট একদম ছোটটাই দুইটা দেখাইলে আর